তো এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব। দেখো ইউনিট 5। তো পৃষ্ঠা নাম্বার আমি বলে দিই। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 14। তো এই 14 পৃষ্ঠার এই সব কিছু আজকে সমাধান করব। তারপরে 14-র পরে আমরা সমাধান করব। দেখো এই 15 পৃষ্ঠায় যা যা আছে যে এইখান থেকে এইগুলো। তো আজকে আমরা 14 আর এই 15 পৃষ্ঠা সমাধান করব, আর পরবর্তী ভিডিওতে দেখাবো এই 16 পৃষ্ঠার সমাধান। তো আজকে 14 আর 15 পৃষ্ঠা ভিডিও দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে হবে কি, আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে অটোমেটিক ভিডিওটি চলে যাবে। তো প্রথম থেকে আমরা শুরু করি। দেখো এখানে কি লেখা আছে, আর অটোমেটিক তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে 3.1। তো এখানে আছে 3.1 আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ইউজ এ আর্টিকেল। তো এখানে বলেছে আমরা যখন কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কথা বলি। আরে কথা বল, আমি করতেছি কি। আচ্ছা থাক, আমি ভিডিও বানাচ্ছি পরে বয়। তো দেখো এখানে কি লেখা আছে, এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ইউজ অফ আর্টিকেল। হ্যাঁ, মানে আর্টিকেলের ব্যবহার। তো তারপর দেখো এখানে আমাদের কি লেখা আছে, এই যে আমি দেখাই। এখানে আছে উই ইউজ এ অর অ্যান উইল টেকিং অফ এনি পারসন অর থিং। তাহলে কি হলো, উই ইউজ এ অর অ্যান উইল টেকিং অফ স্টপ অফ এনি পারসন অফ থিং। তো এর মানে হচ্ছে আমরা যখন কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কথা বলি তখন এ অথবা অ্যান ব্যবহার করি। ঠিক আছে, তারপরে দেখো আমাদের এখানে কি লেখা আছে। তো এখানে লেখা আছে, এই দেখো উই ইউজুয়ালি ইউজ এ বিফোর ওয়ার্ডস। এই যে ওয়ার্ডস। তো এখানে বলেছে, তারপর আছে স্টার্টিং উইথ কনসোনেন্টস। তো এটার অনুবাদ হচ্ছে সাধারণত কনসোনেন্ট ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হওয়া শব্দের আগে আমরা এ ব্যবহার করি। এই যে দেখো এ, আমরা কিন্তু এ ব্যবহার করি। তো এ ব্যবহার করি। তারপর দেখো আমাদের এখানে নিচে যে দেওয়া আছে, এই যে দেখো ফর এক্সাম্পল। তো ফর এক্সাম্পলে মানে উদাহরণে আমাদের দেখো এখানে দেওয়া আছে এ পেন, এ বুক, এ টেবিল, এ ফ্লাওয়ার, এ মোবাইল। মানে এ পেন একটি কলম, এ বুক একটি বই, এ টেবিল একটি টেবিল, তারপর এ ফ্লাওয়ার্স একটি ফুল, এ মোবাইল একটি মোবাইল। তাই কি আমরা কিন্তু এ ব্যবহার করেছি। তারপরে দেখো আমাদের এখানে কি লেখা আছে, এই যে দেখো এখানে লেখা আছে উই ইউজুয়ালি ইউজ অ্যান বিফোর ওয়ার্ডস স্টার্টিং উইথ ভাওয়েলস। এই দেখো উই ইউজুয়ালি ইউজ অ্যান্ড বিফোর ওয়ার্ড স্টার্টিং উইথ ভাওয়েলস। তো এখানে বলেছে সাধারণত ভাওয়েলস এ, ই, আই ও ইউ দিয়ে শুরু হওয়া শব্দের আগে আমরা অ্যান ব্যবহার করি। মানে যে সমস্ত শব্দ এ, ই, আই ও ইউ দিয়ে শুরু হয় তার আগে আমরা কি করি, অ্যান ব্যবহার করি। ঠিক আছে, এই দেখো অ্যান, আমরা অ্যান ব্যবহার করি। এক্সাম্পল হিসেবে তারা দেখো এই যে ফর এক্সাম্পল। তো ফর এক্সাম্পলে উদাহরণ তারা কি দিয়েছে, অ্যান অ্যাপেল। একটি আপেল। তাহলে কি আমরা এ দেখো এ দিয়ে শুরু, তাহলে তার আগে কি আমরা অ্যান ব্যবহার করেছি না। আবার অ্যান এগ, অ্যান এগ একটি ডিম। তার আগে কি আমরা কিন্তু এই যে ই দিয়ে শুরু হয়েছে, কিন্তু এই দেখো ই দিয়ে শুরু, তার আগে কি আমরা কিন্তু অ্যান ব্যবহার করেছি। তারপরে অ্যান আমব্রেলা একটি ছাতা। তা একটি ছাতার আগে কি এই যে দেখো আমরা কিন্তু অ্যান ব্যবহার করেছি, এ ব্যবহার করেছি অ্যান। ঠিক আছে, তারপর দেখো এখানে আছে অ্যান, এই যে একটি ছাতা। তারপরে দেখো এখানে আছে ওই অঙ্ক বের কর, ওইগুলো কর, ওই যে বিয়োগ করেছি সেগুলো। তারপরে আছে অ্যান এলিফ্যান্ট একটি হাতি, ওই যে বিয়োগ অঙ্ক, একটি হাতি। আরে হইছে কর, একটি হাতি। তো এখানে কি ব্যবহার করেছি আমরা, এ দেখো ই দিয়ে কিন্তু আমাদের হয়েছে শুরু। ঠিক আছে, তার আগে আমরা কি ব্যবহার করব, অ্যান। যেগুলো আমাদের এই যে ই দিয়ে শুরু, এই যে এ, ই, আই ও ইউ দিয়ে শুরু হয় সেগুলোর আগে আমরা কিন্তু এই অ্যান ব্যবহার করি। যেমন এটা ই দিয়ে কিন্তু আমাদের হয়েছে, তাহলে কি আমরা তার আগে অ্যান ব্যবহার করব। তারপরে অ্যান অরেঞ্জ,
একটি কমলা। তো দেখো এইখানেও কিন্তু এই যে ও দিয়ে শুরু হয়েছে, এই যে ও, অরেঞ্জের আগে ও আছে, তাহলে তার মানে কি তার আগে আমরা কি ব্যবহার করব, অ্যান ব্যবহার করব। তো তারা এই জিনিসগুলাই কিন্তু আমাদের এখানে বুঝাইছে। তারপরে দেখো আমাদের এখানে এইখানে লাস্টে কি লেখা আছে, এখানে আছে উই ইউজড দ্য হোয়াইল টেকিং অফ ডেফিনিট পারসন প্লেস অর থিং, তো এখানে বলেছে আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তি, স্থান বা বস্তু সম্পর্কে কথা বলার সময় দা ব্যবহার করি। ঠিক আছে, মানে ব্যক্তি, বস্তু, স্থান, ব্যক্তি, বস্তু, মানে আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান, হ্যাঁ, বস্তু এসব সম্পর্কে বলার আগে কি ব্যবহার করি, দা ব্যবহার করি। এই যে সেটা দা ব্যবহার করি। ফর এক্সাম্পল, তো দেখো এখানে ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ তারা এখানে কি দিয়েছে, দা সান, তার মানে কি একটি সূর্য, তার আগে কি দা ব্যবহার করা হয়েছে। তারপর দা মুন, একটি চাঁদ, তার আগে কি আমরা দা ব্যবহার করেছি, দা আর্থ। তারপর আছে দা রিভার, একটি নদী, তার আগেও কিন্তু আমরা এখানে দা ব্যবহার করি। ঠিক আছে, তো আমাদের কিন্তু এটা কমপ্লিট। এখন দেখো এটা কমপ্লিটের পরে আমাদের এই দেখো এখানে 3.2 দেওয়া আছে। এখন 3.2-তে আমাদের এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে fill in the blanks with appropriate articles। তো এখানে বলেছে সঠিক আর্টিকেল বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো সঠিক আর্টিকেল, এই যে দেখো এখানে যা লেখা আছে, তো এর মধ্যে আমাদের কি বসবে, প্রত্যেকটাই আমাদের এখানে কি বসবে, তো সেইগুলো দিয়ে আমাদের একটি শূন্যস্থান মানে আর্টিকেল পূরণ করার কথা বলা হয়েছে। তো চলো আমরা উত্তরটি দেখি। এই যে দেখো আমাদের উত্তর, দেখো এখানে আছে she found an egg, তাহলে এখানে উত্তরে কি বসবে, এগ। ঠিক আছে, এগ, অ্যান এগ, সরি, এই যে এগ না অ্যান, তো অ্যান এগ ইন হার লাঞ্চ বক্স। তো এখানে কি হবে, সে তার লাঞ্চ বক্সে একটি ডিম খুঁজে পেলো। এখন এখানে অ্যান কেন বসলো, এই যে দেখো আমাদের ই দিয়ে কিন্তু আমাদের আর্টিকেল কি বলা আছে, এ ই আই ও ইউ যদি দিয়ে যদি শুরু হয় তাহলে তার আগে আমাদের এখানে অ্যান বসে, তো সেজন্য আমরা এখানে অ্যান দিয়েছি। তারপরে দেখো এখানে আমাদের বি নাম্বার শূন্য স্থানে কি বসবে, এখানে বি নাম্বার আছে উই গো টু দ্য প্লেগ্রাউন্ড ইন দ্য আফটারনুন। তাহলে বি নাম্বার আমাদের এখানে গো টু, তো গো টু এর পরে আমাদের এখানে কি বসেছে, দা, তাহলে এখানে আর্টিকেলে কি বসবে, দা বসবে। তো তোমরা ওই বক্স শূন্যস্থানের মধ্যে এখানে দা দিয়ে দিবা। ঠিক আছে, তারপরে দেখো আমাদের এখানে সিতে কি আছে, এই যে দেখো আমাদের সি নাম্বারে কি দেওয়া আছে, দেয়ার ইজ অ্যান এলিফ্যান্ট অ্যাট দ্য জু। তো এখানে আমাদের কি বসবে সি নাম্বারে, এই যে অ্যান, দেখো আমাদের এখানে ই দিয়ে কিন্তু শেষ হয়েছে। আমরা কিন্তু জানি যে এ ই আই ও ইউ দিয়ে কোনো কিছু শুরু হলে তার আগে আমরা অ্যান বসাই, তাহলে কি আর্টিকেল এখানে কি বসবে, অ্যান বসবে, শূন্যস্থানে অ্যান বসবে। তারপরে দেখো আমাদের এখানে ডিতে কি লেখা আছে, এই যে দেখো আমাদের ডিতে আছে হি লিভস ইন অ্যান ওল্ড হাউস। তো এখানে ডিতে আমাদের উত্তরটা কি হবে, লিভ ইন এর পরে অ্যান, কারণ অ্যান কেন আসে, দেখো লাস্টে কিন্তু আমাদের ও দিয়ে শেষ হয়েছে মানে শুরু হয়েছে। তো কি আর্টিকেলে এ ই আই ও ইউ থাকলে তার আগে কি বসে, অ্যান বসে, এটা তোমরা সবসময় মাথায় রাখবা। তারপর দেখো আমাদের এখানে ইতে কি আছে, এই যে ই নাম্বার, এই যে দেখো আমাদের এখানে সর্বশেষ, এটাই আমাদের লাস্ট ছিল। তো দেখো আমাদের ই নাম্বারে এই যে ই নাম্বার এখানে কি আছে, আই স এ ক্যাট ইন দ্য গার্ডেন, দ্য ক্যাট ওয়াজ স্লিপিং। তাহলে আমাদের এখানে ইতে শূন্যস্থানে কি আছে, শূন্যস্থানে এই যে ক্যাট ইন, তো ক্যাট ইনের পরে আমাদের এখানে দা বসবে। তারপরে গার্ডেন তো আছেই, গার্ডেনের পরে আমরা এখানে এই দাটা বসবে শূন্যস্থানে। তার মানে কি এখানে আমাদের বসবে দা আর এখানে বসবে দা। ঠিক আছে, তো দুই জায়গায় আমাদের কি বসবে, দা, তাহলে শূন্যস্থানে তোমরা কি দিবা, দা দিবা। আমি বাগানে একটি বিড়াল দেখেছিলাম, বিড়ালটি ঘুমাচ্ছিল। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আমাদের শূন্যস্থানের উত্তর। তো দেখো আমাদের কিন্তু এই শূন্যস্থানগুলোর মধ্যে কি বসবে আমি কিন্তু তোমাদের দেখিয়েও দিয়েছি এবং বুঝাইও দিয়েছি। এখন দেখো আমাদের এখানে 4.1, তো এই 4.1-এ আমাদের এখানে দেখো কি লেখা আছে,
দেখো এখানে লেখা আছে ইমাজিন ইউ আর এ লিটল ডক্টর ইন ইয়োর স্কুল। কল্পনা করো তুমি তোমাদের স্কুলের একজন ছোট ডক্টর। তারপর দেখো, তারপর এখানে আছে রাইট হোয়াট ইউ উইল, এই যে ইউ উইল ডু ইন ইয়োর স্কুল অ্যাজ এ লিটল ডক্টর। লিটল ডক্টর, তো দেখো এর বাংলা অনুবাদ হচ্ছে স্কুলে ছোট ডাক্তার হিসেবে তুমি কি কি করবে তা লেখো। তারপর এখানে আছে দেখো, এখানে আছে মার্ক আর্টিকেল এ অ্যান্ড দ্য ইন ইয়োর রাইটিং। তো এখানে বলেছে তোমার লেখা ব্যবহৃত আর্টিকেলগুলো এ অ্যান্ড দ্য চিহ্নিত করো, মানে এ অ্যান্ড দ্য চিহ্নিত আমরা করব, ঠিক আছে। তারপরে চলো, তো এরকমভাবে তোমাদের নিজেদের করতে বলেছে। তো আমাদের তো খেয়ে দিয়ে কাজ নাই, আমরা এগুলো নিজেরা নিজেরা তৈরি করতে যাব। প্রশ্ন থাকতো উত্তর করতাম, তো এটা জাস্ট একটা কথার কথা বলেছে তাই। তো চলো আমরা এখন চলে যাব 14 পরে 15 পৃষ্ঠা। তো দেখো আমাদের এখানে 15 পৃষ্ঠায় কি লেখা আছে। এই যে দেখো 15 পৃষ্ঠায় আমাদের এখানে লেখা আছে রিড দ্য টেক্সট, হ্যাঁ মানে পাঠ্য ও অনুবাদ। তো আমরা এইটা পড়বো এখন। দেখো আমাদের এখানে কি লেখা আছে, এই যে দেখো এখানে আছে আলিয়ার্স ইয়াঙ্গার ব্রাদার্স ইজ সিক। আলিয়ার ছোট ভাই অসুস্থ। তারপর এখানে আছে দ্য ডক্টর অ্যাডভাইসড হার ব্রাদার টু টেক ওরাল স্যালাইন। এই যে ওরাল স্যালাইন, এই যে ওরাল স্যালাইন, ডাক্তার তার ভাইকে ওরাল স্যালাইন এই যে ওরাইল স্যালাইন খাওয়ার পরামর্শ দিয়েছেন। তারপর দেখো আমাদের এখানে লেখা আছে দ্য ডক্টর অলসো টোল্ড দেম, এই যে টোল্ড দেম হাউ টু মেক ওরাল স্যালাইন। ডাক্তার তাদের ওরাল স্যালাইন তৈরির পদ্ধতিও বলে দিয়েছে। তারপর দেখো এখানে আমাদের কি লেখা আছে, এই যে এইখানে লেখা আছে আমাদের, এই যে দেখো এখানে আছে ইন্ট্রোডাকশন, এই যে সরি, এই যে ইন্ট্রোডাকশন ফর মেকিং ওরাল স্যালাইন। ওরাল স্যালাইন তৈরির নির্দেশনাবলী। তো ওরাল স্যালাইন তৈরির নির্দেশনাবলী কি কি, এই যে ফার্স্ট মানে ওয়ান, এই যে ফার্স্ট এখানে লেখা আছে, এই যে ফার্স্ট ক্লিন এ জগ এ গ্লাস অ্যান্ড ইয়োর হ্যান্ডস প্রপারলি, ঠিক আছে। তো এখানে বলেছে প্রথমে একটি জগে একটি গ্লাস এবং আপনার হাত ভালোভাবে পরিষ্কার করুন। তারপরে দেখো টুতে বলেছে দেন পোর ইন হাফ এ লিটার অফ পিওর ড্রিঙ্কস, এই যে এই যে পোর ইন হাফ এ লিটার অফ পোর ড্রিঙ্কস ওয়াটার ইনটু দ্য জগ, জাগ। তো এখানে বলেছে তারপর জগের মধ্যে আধা লিটার বিশুদ্ধ খাবার পানি ঢালুন। এখন দেখো থ্রিতে আমাদের এখানে থ্রিতে বলেছে নেক্সট টেক এ হ্যান্ডফুল অফ, এই যে অফ মোলাসেস গুড় সুগার অ্যান্ড, এই যে সুগার অ্যান্ড ইনটু দ্য ওয়াটার। তো এখানে আমাদের বলেছে এরপর এক মুঠো গুড় বা চিনি নিন এবং পানির সাথে মেশান। তারপরে দেখো আমাদের 3 কমপ্লিট। এখন আমরা 4 স্টেপে চলে যাব। তো 4 স্টেপে আমাদের এখানে দেখো কি বলা হয়েছে, এখানে বলেছে আফটার দ্য টেক এ পিঞ্চ অফ, এই যে সল্ট অ্যাজ ম্যাচ অ্যাজ ইউ ক্যান হোল্ড, এই যে হোল্ড উইথ ফিঙ্গার্স। তো এখানে আমাদের লাস্টে কি বলেছে, এখানে বলেছে তারপর 1 চিমটি লবণ নিন, ঠিক ততটুকু আপনি নিন আঙুলে ধরতে পারেন। তারপর দেখো পাঁচে আমাদের বলেছে মিক্স দেম ওয়েল উইথ এ স্পুন,
একটি চামচ দিয়ে এগুলো ভালোভাবে মেশান। 6 তো 6 বলেছে নাও সার্ভ দ্য স্যালাইন টু দ্য পেশেন্ট। তো এখানে বলেছে এখন রোগীকে স্যালাইনটি খেতে দিন। তারপরে দেখো আমাদের এখানে এই যে 7 আমাদের এখানে কি বলেছে, এই যে 7 নাম্বার এখানে বলেছে রিমেম্বার ইউ নিড টু ফিনিশ দ্য স্যালাইন উইদিন উইদিন 12 আওয়ার্স। তো এখানে আমাদের কি বলেছে মনে রাখবেন 12 ঘন্টার মধ্যে এই স্যালাইন শেষ করতে হবে। তাহলে কি আমরা স্যালাইনের 7টা উপদেশ পেলাম। তো পরবর্তীতে আমাদের কিন্তু 15 পৃষ্ঠা কমপ্লিট। এই 16 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।